এই আওয়াজ করছিস কেন? দুজন নারী অর্ধেকই যদি হয় তাহলে আধা আধা জুড়ে গেলে যদি একটা পূর্ণাঙ্গিনী হয়। শুধু আমাকে সাকসেসফুলি বাড়ি থেকে বার করতে পেরেছে। বিবাহিত করেই কি একটা নারী তার জীবনের পরিপূর্ণতা পাচ্ছে? এতগুলো বছর আবার লড়তে হয়েছে শুভ্রার সাথে। মেয়েটা বদলেছে কারণ সময় গেছে, 3 বছর মতো বা বেশ ক বছর চলে গেছে। তোমাদের সংসারের ভিতটাই তো মিথ্যে দিয়ে ঢালাই করা। একটা পারিবারিক পরিস্থিতি একটা অনুষ্ঠানকে ঘিরে অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ একটা পুনর্মিলন হতে চলেছে আজু অর্ধাঙ্গিনী। একাই থেকে গেলি মন মতো জুটলো না। এই ছবিটা আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন, মনে হবে একটা পরিবারের ছবি দেখছেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় একটা খুব দামি কথা বলেন যে একটা চরিত্র যখন একটা মানুষ লেখে বা করে ফেলে, বেশ কিছুদিন ধরে সেই চরিত্রটা সেই অভিনেতার ভেতরে ম্যারিনেটেড হতে থাকে, মজতে থাকে। বাজে ইগো বিসর্জন দিয়ে যে সোজা সাপটা মানুষ হতে পারে না, তার স্বামী বা বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। যে আজও অর্ধাঙ্গিনীতে সুকান্ত চরিত্রটাকে আমি আরো একটু এক্সপ্লোর করতে পারলাম। সুমন বাবুর নয় তুই শিওরের সৃষ্টি করে। প্রায় 1.5 বছর বাড়িতেই বসেছিলাম, মনে হচ্ছিল যে এবার জীবনে কি হবে, তখন আবার আজও অর্ধাঙ্গিনীর পড়ছে। এইভাবে একটা জোরে কথা বলেন কিন্তু লাভিং নেই। এতগুলো বছর, এই যে 2.5-3 বছর কেটে গেছে মাঝখানে, সেই শপিং মলে শুভ্রা মেঘনা সুমনের দেখা হওয়ার পর থেকে আমি কথা দিই ওদের আর দেখা হয়নি মাঝখানে। অর্ধাঙ্গিনী যেন আরেকটা পার্ট হয়, বারবার আমাদের শুনতে হয়েছে। এই দর্শকেরা, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই। আজও অর্ধাঙ্গিনীর মাধ্যমে আমার সেটা পূরণ হয়েছে। মানে আমার এই প্রথম অভিজ্ঞতাটাই কাদের সাথে, অম্বরীশ দা, কৌশিক স্যার, পুরো টিম যারা আছে তাদের সবার সাথে আমার এটা প্রথমবারের, মানে আমি কখনো কখনো নিজেও ভাবতে পারছি না যে আমি এই পরিবারের একটা অংশ হয়েছি। আমি তো এই অর্ধেকের বিরুদ্ধে। আমার পরিবারে যেন বললাম না, চূর্ণী পূর্ণাঙ্গিনী, সব নারী পূর্ণাঙ্গিনী, আমি অর্ধাঙ্গিনী বলে কিছু হয় না। হাজব্যান্ডের এক্স ওয়াইফ।